এই শালা ছোট লোক সবজি আলা, আমার ব্যাগ ভরে সবজি দে। কিরে বন্ধু, তোরা নিজেদের লোক হয়ে যদি এরকম করিস তাহলে বাইরের লোক আমাদেরকে দাম দিবে? হেড বেটা, তোর ডায়লগ বাদ দে। করিস তো সামান্য সবজির ব্যবসা, তোর আবার মান সম্মানও আছে? না, মান সম্মান তো শুধু তোদেরই আছে, আর আমাদের তো কোনো মান সম্মান নাই, তাই না? এই তো বুঝতে পারছিস, তোরা যেটা বলছিস সেটা কর, তাড়াতাড়ি আমার ব্যাগ ভরে সবজি দে। আচ্ছা একটা কথা বলতো, তোরে তো কোনো দিক থেকে দেখে সবজি আলা মনে হয় না। তুই এত সুন্দর জামা কাপড় পরে সবজির ব্যবসা করিস কি কারণে? কেন বন্ধু, সবজির ব্যবসা করলে কি ভালো কাপড় কেনা যায় না? আমাদের কি ভালো কাপড় কেনার মতো সাধ্য নাই? আমরা কি ভিক্ষা করে খাই নাকি? আমাদেরও দামি কাপড় কেনার মতো সাধ্য আছে, বুঝছিস? হ্যাঁ, আমি মানলাম আমি সবজির ব্যবসা করি, কিন্তু আমাকে ছোট করে দেখার রাইট তোর নেই। সে অধিকার তো আমি তোকে কখনোই দেইনি, তাই না? সবজি নিতে আসলে ভালোভাবে সবজি নিবি। ওরে বাবা, করিস তো সামান্য সবজির ব্যবসা, তোর আবার এত দেমাগ? আরে দেমাক না রে ভাই, আমি 10 টাকা ইনকাম করি আর 20 টাকা ইনকাম করি। আমি তো আমার নিজের টাকাতে চলি, তোর মতো তো তোর বাবার টাকাতে চলি না। আরে বেটা, আমার বাবার টাকা আছে তাই আমি ফুটানি দেখে বেড়াই, তোর সাধ্য নাই তাই তুই দেখাইতে পারিস না? বাপের এখন টাকা আছে সেজন্য ফুটানি দেখাইতেছিস, তাই না? বাপের যখন থাকবে না টাকা তখন বুঝতে পারবি ঠেলা। টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয় তখন বুঝতে পারবি। এখন বাপের হোটেলে খাচ্ছিস তো এই জন্য কিছুই বুঝতে পারতেছিস না। তোকে এত জ্ঞানের কথা বলা লাগবে না, আমি তোরে যেটা করতে বলছি সেটা কর। আমার ব্যাগ ভরে সবজি দে, আর তোকে টাকার চিন্তা করতে হবে না, আমি তোরে বেশি করে টাকা দিব হনি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া ভাই দিচ্ছি। আইসে রে বাপের টাকায় ফুটানি দেখাইতে। আর যদি বাপের টাকা না থাকতো তখন বুঝতে পারতো ভিক্ষা করা ছাড়া কোনো উপায় ছিল না, ভিক্ষা করেই খাওয়া লাগতো। আমার এত চিন্তা করে লাভ নাই ভাই, বাজার সদা নিতে আইসে দিয়ে দেই, যার যা ইচ্ছা তাই করুক, আমার এত দেখে লাভ নেই। এই যে নে ভাই তোর বাজারের ব্যাগ। আর এই জেনে 500 টাকা, সবজির যা বিল হবে তা কেটে নিয়ে বাকিটা তোর বকশিস। আহারে মানুষ বাপের টাকায় ফুটানি করতে খুব পারে, টাকা যদি নিজে ইনকাম করা লাগতো তাহলে আর ফুটানি দেখাইতে হতো না। আচ্ছা বন্ধু, তুই কোনো টেনশন করিস না, আঙ্কেল নাই তো কে হইছে, আমরা তো আছি। বন্ধু, আমি কখনো ভাবতেও পারিনি বাবা আমাদেরকে ছেড়ে এইভাবে চলে যাবে। আমি তো পুরাই নিঃস্ব হয়ে গেলাম রে। শোন বন্ধু, তোকে একটা কথা বলি, এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী না, সবাই মারা যাবে, কেউ একদিন আগে কেউ একদিন পরে। হরে বন্ধু, কি আর করার, যা হবার তো তা হয়েই গেছে। আচ্ছা সমস্যা নাই, তোর কোনো সময় বিপদ আপদ হলে আমাদের বলবি, আমরা সবসময় তোর পাশে থাকবো। বন্ধু, তোরা আমাকে কিছু টাকা দে না, বাসায় বাজার করবো এমন কোনো টাকা নাই। তোরা যদি আমাকে একটু হেল্প করতিস তাহলে আমার অনেক উপকার হতো। এখন তোর বাজার করার টাকা আমাদেরকে দেয়া লাগবে, এটা কোনো কথা বললি? বন্ধু, আমার কাছে বাজার করার টাকা না থাকলে কি করব বল? আর তোরাই তো সেদিন বললি তোরা নাকি আমার বিপদে আপদে সব সময় পাশে থাকবি, এই জন্যই তো তোদের কাছে আসলাম। দেখ, তুই আমাদের বন্ধু মানুষ, সেদিন তোরে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথাটা বলছিলাম, তা না হলে তো মানুষ আমাদেরকে খারাপ বলবে যে বন্ধু হয়ে বন্ধুরে সান্ত্বনা দিল না। যাই হোক, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। শোন, রিয়াব তো আমাকে টাকা দিল না, তোদের দুইজনের অবস্থা তো ভালো আছে, তোরা দুইজন মিলে আমাকে কিছু টাকা দে। অবস্থা ভালো থাকুক বা খারাপ এটা তো তোর জানার দরকার নাই। এখন তোর বাজার করার টাকাও আমাদেরকে দিতে হবে। আমার কাছে তো টাকা নাই বন্ধু, এখন কি করবো বল? আরে রাখ তোর কথা, আমরা বাজার করার জন্য তোকে 1 পয়সাও দিতে পারবো না, তুই বাজার করলে কর, না করলে নাই। এ বন্ধু, তোরা চল। বন্ধু, আমারে কিছু সবজি দে তো। সবজি দিচ্ছি ঠিক আছে, কিন্তু এটা কি শুনলাম তোর নাকি বাবা মারা গেছে? হরে বন্ধু, অনেক চেষ্টা করলাম কিন্তু আমার বাবারে আর বাঁচাইতে পারলাম না। চিকিৎসা করতে আমাদের অনেক টাকা খরচ হয়ে গেছে, আমাদের ফ্যামিলির যত টাকা ছিল সব টাকা খরচ হয়ে গেছে। মাঠে জমি ছিল 5 বিঘা, সেইগুলো বিক্রি করে দিছি। আচ্ছা বন্ধু, তুই টেনশন করিস না, আমরা তো আছি নাকি। ঠিক আছে বন্ধু, বাসায় বাজার সদায় নাই তো, তুই একটু সবজি দে। দাঁড়া রে ভাই দিচ্ছি। আসলে ওর কথাগুলো শুনে অনেক খারাপ লাগলো রে। আঙ্কেল আমাদেরকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে গেল, আমি কখনো ভাবতেই পারিনি এরকমটা হবে। এই যে নে বন্ধু তোর সবজি। আচ্ছা বন্ধু, তোর কত টাকা হয়েছে? 200 টাকা দে। এই যে নে বন্ধু। ঠিক আছে বন্ধু, যা, আবার আসবি। বন্ধু রিফাস, তুই কেমন আছিস? এই তো বন্ধু, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিরে বন্ধু, আজকে তোর সবজি লাগবে না? ব্যাগ ভরে সবজি নিবি না? না রে বন্ধু, টাকা নাই, আজকে আসলাম একটা অন্য কারণে। অন্য কারণ মানে? কি কারণ? আচ্ছা বন্ধু, তুই একটু বাইরে আয় না, তোর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই দাঁড়া, আমি আসতেছি। আচ্ছা বন্ধু, তুই এই সাইডে আয়। আচ্ছা আমি নিচে নামতেছি। এমন কি কথা বলবি রে যে বাইরে যাওয়া লাগবে? আয়, তারপর বলতেছি। আচ্ছা ঠিক আছে, চল ওই সাইডে যাই। কিরে বন্ধু, কি বলবি এবার বলতো? বন্ধু, আমার না কিছু টাকা লাগবে, তোর কাছে কি কিছু টাকা আছে? তোর টাকা লাগবে মানে? তোর কেন টাকা লাগবে? তোর বাবার না এত টাকা? বন্ধু, তুই সব তো জানিসই, তারপর জিজ্ঞেস করতেছিস কি কারণে? বাবার চিকিৎসা করাতে গিয়ে আজ আমি পুরাই নিঃস্ব। এখন আমি বুঝতেছি পৃথিবীটা কতটা কঠিন। তখন বাপের টাকায় চলতাম তো, তাই রক্ত অনেক গরম ছিল, আর দুনিয়াটা যে কি তা বুঝতাম না। বন্ধু, তোর বাবা যখন বেঁচে ছিল তখন তোর বাবার কতই না টাকা ছিল, তখন তুই টাকার গরমে কতই না অহংকার করতি। আসলে তখন তুই তোর বাপের হোটেলে খাইতিস তো, এই জন্য এই দুনিয়াটা কি এইটা তুই বুঝতিস না। বাপের হোটেল থেকে বের হইলে
হলেই বোঝা যায় দুনিয়াটা কি। বন্ধু শোন, এই দুনিয়াটা এতটাও সহজ না। বর্তমান সময়ে টিকে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তখন তুই তোর বাপের টাকা দিয়ে ফুটানি দেখাইতিস, আর আমরা নিজের টাকা দিয়ে চলতাম। সে কারণে তুই আমাদের কোনো মানই দিতিস না। এখন তো বুঝতেছিস দুনিয়াটা কতটা কঠিন, এখন কাজ করতে কি হয়। যাক, এখন তো তুই বুঝতে পারছিস বাপের হোটেলে থাকলে বোঝা যায় না এই দুনিয়াটা কি। আচ্ছা সমস্যা নাই, আমি তোরা টাকা দিব, চল। এই ভিডিওটার মাধ্যমে একটা জিনিসই বুঝাইতে চেয়েছি, সেইটা হলো বাপের হোটেলে থাকলে দুনিয়াটা কি এটা কখনোই বোঝা যায় না। বাপের হোটেল থেকে বের হলেই আসলে দুনিয়াটা কতটা কঠিন সেটা বোঝা যায় এবং এইটা উপলব্ধি করা যায়। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।